তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের সংস্কৃত প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই প্রশ্নগুলো কিন্তু আমি বাছাই করে লিখেছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তো অবশ্যই মন দিয়ে খেয়াল করবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। টোটালটা অ্যান্সার করবো, হ্যাঁ। চলো তোমাদের পরীক্ষার আগে একটা প্র্যাকটিসও হয়ে যাক। তো চলে আসছে, দেখো আমাদের প্রথম পরীক্ষার নাম্বার থাকবে সংস্কৃত 30, সময় থাকবে 1 ঘন্টা। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নাম্বার। 1 নাম্বার, গচ্ছতি সব পদটির মূল ধাতু কি? অপশন আছে দেখো গম, গচ্ছ, গছ, গম্য। এবার গচ্ছতির দেখো মূল ধাতু যদি বলি সেটা কিন্তু গম হবে। কি হবে? গম হবে। ওকে, আচ্ছা। আমি যখন 8-এ পড়তাম সংস্কৃতে আমাদের স্কুলে, আমি কিন্তু সবসময় টপ, অর্থাৎ 90% উপরে কিন্তু সংস্কৃতে নাম্বার পেতাম। তো আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট এটা। 2 নম্বর, ফলম শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, না কোনোটিই নয়? দেখো ফল পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গটা হতে পারে না, এটা কি হবে? ক্লিপলিঙ্গ। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু ফলম হবে, ক্লিপলিঙ্গ। সংস্কৃতির সুন্দর একটা উচ্চারণের প্যাটার্ন আছে, বুঝলা? খুব সুন্দর লাগে শুনতে ওগুলো। 3 নম্বর, নর শব্দর প্রথম আর এক বচন কী হবে? অপশন আছে দেখো নরম, নর, নরেন, নরা। দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি এক বচন, তাহলে কী হবে? নর। দেখো বিসর্গর উচ্চারণ খুব সুন্দর করে সংস্কৃতির স্যার বা ম্যাডামরা করে, নর। ওকে, চলে আসছি নেক্সটে। অহম শব্দের অর্থ কি? তুমি, সে, আমি, আমরা। অহম, অহম মানে কি বলতো? অহম মানে হচ্ছে আমি, তাহলে কী হবে? আমি হবে। এরপর 5 নম্বর, সংস্কৃতে বচন কয় প্রকার? অবশ্যই আমরা জানি যে সংস্কৃতে বচন কয় রকম হয়? 3 বচন, 3 রকমের হয়। কীরকম? এক বচন, দ্বিবচন এবং বহুবচন, এই 3 রকমের বচন হয়। তো দেখে নাও উত্তর। তারপর 2 নম্বর, সংস্কৃত ভাষায় অনুবাদ করা যে কোনো 5টি। আমার এগুলো দুর্ধর্ষ লাগে অ্যাকচুয়ালি, খুব ভালো লাগে এগুলো। বালকটি পড়ছে, তো আমরা বলবো কি? বালকা পঠতি, বালক, বালক পঠতি, পঠতি, বাস এটাই অ্যান্সার আমাদের হয়ে যাবে। চলো দেখে নাও, বিসর্গ যোগ হবে। হ্যাঁ, আমি যাই, এটা সংস্কৃত করতে হবে। আমি বলতে সংস্কৃতিতে আমিকে কী জানেন বলে? কী বলে বলো তো? অহং বলে, অহং, অহং। আর যাওয়াটাকে কী জানে বলে? গচ্ছামি বলে, গচ্ছামি। 3 নম্বর, চন্দ্র কিরণ দেয়। আচ্ছা, চন্দ্র সংস্কৃতে কী হয়? চন্দ্র বিসর্গ যোগে, হ্যাঁ। আর কিরণটাকে সংস্কৃতে বলা হয় প্রকাশ, প্রকাশং বলা হয়। আর এটা দিচ্ছে দোয়াকে বলে যচ্ছতি। হয়ে গেল, বাস এটাই। তো লিখবে দেখো চন্দ্র প্রকাশং গচ্ছতি, চন্দ্র প্রকাশিত, এটাও বলা যেতে পারে। নেক্সট আসতে দেখো ফল পড়ছে। তো ফলকে সংস্কৃতে কী বলে? ফলং বলে বা ফলং বলে। তো এক্ষেত্রে আমরা কী করবো? ফলং বলবো। ফলংটি যেহেতু বলেছে তার জন্য আমাদের ফলং করতে হবে। আর পরে মানে কি? পততি, তাই না? তো লিখবো ফলং পততি। এরপরে আসছি 5 নম্বর, তোমরা দুজন যাচ্ছ। আচ্ছা, তোমরা মানে কি সংস্কৃতে কী বলে? তো তোমরা দুজন যাচ্ছ, এটাকে বলবো যুবকং গচ্ছত, তো লিখবো যুবতং গচ্ছত। নেক্সট 6 নম্বর, রাম বনে যায়। তো রাম বনে যায় বলতে রাম কী হবে? রামও হবে। আর বন কী হবে? বনং। আর যায় বলতে গচ্ছতি। বাস হয়ে গেল, রাম বনং গচ্ছতি। কি সুন্দর না? হয়ে গেল। 3 নম্বর, দেখো সংস্কৃত উচ্চারণগুলো কি সুন্দর লাগছে। 3 নম্বর, শব্দের উপর ধাতুরূপ লেখো। 5টি প্রশ্ন, 5 নম্বর। 1 নম্বর বলছে লতা শব্দের প্রথম আর বহুবচন। আচ্ছা, লতা কি হয়? লতা, লতেই লতা, মনে পড়ছে? আচ্ছা, ওইটাই হবে মনে হয়, ওটাই লতা বিসর্গ যোগে। বাস হয়ে গেল। তো আমরা লিখবো লতা। তারপর লিখবো মুনি। মুনি শব্দের কি বলেছে? যে ষষ্ঠীর এক বচন। তো মুনি, মুনু, মুনা, তাই তো? মুনি, মুনু, হ্যাঁ এরকম উচ্চারণ হবে। তো মুনি কী হবে? দেখো মুনু হবে যাবে। তো আমি যদি সংস্কৃতি স্যার হতাম বা ম্যাডাম হতাম, তাহলে আরও একটু হয়তো ভালো করে উচ্চারণ করতে পারতাম। আমি আমার চেষ্টা করছি। তো এটা হবে কি? মুনি। নেক্সটে আছে দেখো পট ধাতুর লট বর্তমানকাল প্রথম পুরুষ এক বচন কী হবে? তো পট কী হয়? পঠতি হয়ে যায়, তো লিখবো পঠতি। অসমোদ শব্দের প্রথম আর এক বচনে লেখো। এটা কী হয়ে যাবে? এটা অহম হয়ে যাবে। তারপর লিখবো বিসর্গ, কিন্তু কী বলবো, হলন্ত কিন্তু মাস্ট, এগুলো কিন্তু খেয়াল করবা, এগুলো কিন্তু খেয়াল করার মতো বিষয়। হ্যাঁ, 5 নম্বর, গম ধাতুর লট উত্তম পুরুষ এক বচন কী হবে? তো গম কী হয়ে যাবে? গচ্ছামি হয়ে যাবে। বাস হয়ে গেল। নেক্সট আছে কারক ও বিভক্তি নির্ণয় করো। 5টি প্রশ্ন, 5 নম্বর। 1 নম্বর, মৃগ দ্রুতং ধাবতি, মানে ওই যে হরিণ খুব দ্রুত চলাচল করতে যাচ্ছে, তাই না? তো মৃগ শব্দটা কী হবে? দেখো এটা মৃগ বিসর্গ যোগে, তো কর্তৃকারক হবে আর প্রথমা বিভক্তি হয়ে যাবে এটা। তারপরে কলমেন লিখতি, তো কলমেনের ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তো কী দিয়ে লিখছো? কলম দিয়ে লিখছো, তো কলমটা কী হবে? করণকারক হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কলমেন তৃতীয় বিভক্তি হয়ে যাবে। বাস হয়ে গেল। নেক্সট আছে 3 নম্বর, গৃহাত বহি গচ্ছ। তো এই ক্ষেত্রে দেখবো দেখো গৃহাত হলন্ত যুগে আর বহি গচ্ছ যেটা আছে,
তো এই যে টপিকটা আছে অর্থাৎ এক্ষেত্রে অপাদান কোথা থেকে বাড়ি থেকে, তো অপাদান কারকে কী হবে পঞ্চম বিভক্তি হয়ে যাবে। ব্যাস, বিদ্যালয়ং গচ্ছতি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। বনে বাঘ্র বসতি মানে বনে বাঘ বসবাস করে, তো এখানে বনে কোথায়, বনে কোথায়, বনে তো কোনো একটা স্থান মানে কোথায় বনে, তো এক্ষেত্রে কী হবে অধিকরণ কারক হয়ে যাবে। আর বনে এই মানে সপ্তমী কারকে সপ্তমী বিভক্তি হয়ে যাবে। বাস তাই আমরা লিখলাম। তো এতটুকু গেল বিষয়। এবার আমাদের দেবনাগরী হরফে লিখতে হবে, মানে সংস্কৃত অক্ষরে লিখতে হবে। তো নর আছে, নরটা একদম দেখো একদম সোজা, তাই না? তো লিখবো কি নর, দন্তন ন কেমন যেন হয়, এরকম হয় দন্তন ন, এরকম দন্তন ন। আচ্ছা এইভাবে হয়ে যায়, তাই না? এই যে নর বিসর্গযোগ্য হয়ে গেল, নর হয়ে গেল। নেক্সটে আসছি, আচ্ছা অ্যান্সার করে দেওয়া আছে দেখো। তারপর আসছে পঠতি, পঠতিটা পটা যেন কেমন হয়। এই সংস্কৃত পরীক্ষাতে জানে সবই ভালো, কিন্তু এই অক্ষরগুলো যদি ভুলে যাও তাহলে প্রবলেম। তার জন্য মাঝে মাঝে লেখালেখি করবা বাড়িতে। পঠতি, পঠতি, এই যে তি বলতে আমরা তটা এইভাবে লিখবো, হয়তো লিখতে পারছি। পঠতি হয়ে গেল, পঠতি। নেক্সট আসছে জলম, জলম বেরিয়ে গেল, জলম একদম সোজা না। তারপর হচ্ছে বালক, বালক আমি একটু প্র্যাকটিস করি তোমাদের সাথে সাথে, সংস্কৃতি যত প্র্যাকটিস করবে তত ভালো, তাই না? বালক বলতে ব তো একদম সোজা। আচ্ছা এটা সংস্কৃতির ব এইভাবে লিখতেও পারো বা এইভাবে লিখতে পারো ব। তারপর লিখবো কীরকম, ল লিখবো, এইটা বাংলা অক্ষরের মতনই, তাই না? তা আমি বাংলা ক লিখে ফেলছিলাম। যাই হোক এখন আমি সংস্কৃত ক লিখবো। হয়ে গেল, এই তো আমি পারি লিখতে, ভুলি নাই এখনও। তো বালক হয়ে গেল। নেক্সট আসছি গচ্ছতি, দেখো গচ্ছতি এরকম হয়ে গেল। ও আরেকটা আছে দেখো লতা আছে, তো লটা যেন কেমন দেখতে হয় একটু আগে লিখলাম লতা, দেখো এরকমভাবে লিখবো। আমরা কিন্তু মজা করে করে সংস্কৃত পড়বো, হ্যাঁ হ্যাঁ ল তা তা, এই যে তা লতা হয়ে গেল। আচ্ছা হয়ে গেল, লতা কমপ্লিট হয়ে গেল। সাজেশন হিসেবে আমি তোমাদেরকে বলবো যে যেমন যেরকম নর, লতা, মুনি, ফল এবং ধাতুর উপর যেরকম পট, গম, গচ্ছ, ভূ, লট, লকার, এই সমস্ত থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। তো এই টপিকগুলো একটু ক্লিয়ার করে রাখবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কী বলো তো, সংস্কৃত লেখা প্র্যাকটিস করো, কারণ পরীক্ষাতে উত্তর জানা থাকলেও না অক্ষরগুলো যদি ঠিকঠাক মনে না পড়ে লিখতে পারবে না। তো আমি কিন্তু প্রচুর লেখা প্র্যাকটিস করতাম তখন, তো এই কারণে আমার 90%-এর উপর সংস্কৃতে থাকতো। আর সংস্কৃত সাবজেক্টটা দুর্ধর্ষ লাগে, সেই লাগে, কারণ অক্ষরগুলো একটু ডিফারেন্স, একটু অন্যরকম ভাষা, বেশ ভালো লাগে। তো মন দিয়ে পড়ো। আমি যদি পারি আরেকটা সেট বানিয়ে নেব তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে। তো মন দিয়ে প্রিপারেশন করো। আর টার্গেট তো একটাই বললাম যে ভালো রেজাল্ট করতে হবে। ওকে, বেস্ট অফ লাক। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে দিও। ওকে, ভালো থেকো।